সারা দেশে ৭০০ নিহত আর কয়েক হাজার ছাত্র জনতা হতাহত হয় জুলাই বিপ্লবে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই দেশ গঠনের ধরন ও প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। এরই ধারাবাহিকতায় কেমন বাংলাদেশ চাই শিরোনামে রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এতে উপস্থিত ছিলেন আহত ও নিহতের স্বজনরা। এছাড়াও অংশ নেন কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক সহ শিক্ষার্থীরা। এ সময় তারা অভ্যুত্থান ও দেশ গঠনে ছাত্র জনতার ভূমিকার কথা তুলে ধরেন। আমরা যদি তাদের ওই ত্যাগটাকে দেখি, বারবার কি আমরা আবার ওকে রক্ত দেব, আবারও কি আবার সায়েন্স ল্যাব দখল করব, সায়েন্স ল্যাব মোড় আটকাবো, আবারও টিএসসি আটকাবো? না, আমরা যে ভাইরা রক্ত দিয়েছে, এই বিপ্লবটা, এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই বিজয়ের যে আকাঙ্ক্ষা, আমরা যদি সেটা পূরণ করতে পারি তবেই সেটা সার্থক হবে। নিজের দুষ্কর্ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংক লুট, টাকা পাচার, খুন, এই সব কিছুর মধ্যে বর্ম হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধকে। আলোচনায় উঠে আসে সংবিধান সংশোধন ও রাষ্ট্রের সংস্কারের প্রসঙ্গ। অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি দ্বারা বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করায় যে কোনো সময় রাষ্ট্রপতি এই সরকার বাতিল ঘোষণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কবি ও লেখক ফরহাদ মজহর। তিনি বলেন, ছাত্র জনতার পাশাপাশি আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর যখন সুযোগ এলো এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার, তখন আপনারা কি করছেন? বসে আছেন আর বুঝে না হয়ে গেছে, আমাদের হাসিনাতে পালাইছে আর কি। এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায়, তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। সংবিধান সংশোধন বা পুনর্লেখনের ক্ষেত্রে কোনো ব্যক্তির মর্যাদাহানি না করা, ব্যক্তির চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা এবং আধুনিকতার নামে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ ধ্বংস না করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে আনেনি চিন্তাবিদ। প্রথম হলো, রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা। ব্যক্তির স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হবে। 2 নম্বর, রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না। জাতীয় সঙ্গীত পরিবর্তন, মাজার ভাঙচুরের মতো ঘটনা প্রতিহত করে রাষ্ট্র পরিবর্তনে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ারও আহ্বান জানান আলোচনার সভার বক্তারা। অধিকার ইসলাম আপনাকে দেয়নি, যদি না দিয়ে থাকে আপনি কে? ভাঙতেছেন এখন? আপনি নিশ্চয় দিল্লির এজেন্ট, আর কি হতে পারে? আপনি নিশ্চয় কোনো না কোনো এই পুরনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি, সে ক্ষমতা আসতে চায় বলে আপনাকে দিয়ে কাজগুলো করছে। সিউল আহমেদ, এখন, ঢাকা।